জেলখানা থেকে বের হলো ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, তাদেরকে বেকসুর খালাস দিয়ে মামলা থেকে বের করে দেওয়া হলো। আমার ভাই কেন জেলে? তাহলে আমাদের প্রতি এখনো বৈষম্য চলছে। কেন চলছে? শেখ হাসিনার সময়ের প্রশাসনের লোক এখন পর্যন্ত প্রশাসনের সচিবালয়ে, ডিসি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান এখনো সেই দালালেরা আছে। তাদের কারণে এই ডক্টর ইউনূস স্যারের সরকার সঠিক সিদ্ধান্ত নিতে মাঝে মাঝে ব্যর্থ হচ্ছেন। আমরা চাই না, আমরা এই সরকারের সাথে আছি, আমরা এই সরকারের সাথে আছি। আমরা একটি ট্রেনিং প্রাপ্ত বিডিআর একটি ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য আমি। আমরা দেশ মাতৃকার জন্য জীবন দেওয়ার জন্য কোরআন শপথ করেছিলাম। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা আবার কোরআন শরীফ শপথ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর দাবি, যে সকল পরিকল্পিত হত্যাকাণ্ডে, পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের 18,000 বিডিআরকে ক্ষতিগ্রস্ত করে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে সকল দায় মুক্তি দিয়ে, তাদেরকে সকল প্রকার ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল। এটা হলো 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই স্বাধীন তদন্ত কমিশনের প্রধানের সাথে আমাদের একটা প্রতিনিধি দল, আমি সহ গিয়েছি। সেখানে স্যারের সাথে কথা বলেছি। স্যার বলছে সরকারের বাইরে আমরা যেতে পারবো না। তার মানে কি? তার মানে এই সরকারের ভিতরে যারা আছে ফ্যাসিস্ট হাসিনার লোক, তারা তাকে প্রজ্ঞাপনে ব্যতীত শব্দ 2 ধারা দিয়ে এই স্বাধীন তদন্ত কমিশন এখন আর স্বাধীন নয়, তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য আমরা 2 নম্বর দাবি করেছি যে ব্যতীত শব্দ এবং প্রজ্ঞাপনে জারিকৃত 2 ধারা বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, যে সকল সেনা কর্মকর্তা আমাদের পক্ষে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে, আয়না ঘরে রেখেছে, দেশ ছাড়া হয়েছে, সেই সকল সেনা কর্মকর্তাদেরকে চাকরিতে তাদেরকে একটি মর্যাদা দিয়ে, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে, তাদেরকে পুনর্বহাল করবে কি করবে না সরকার জানে। আমরা তাদের ব্যাপারে কথা বলছি, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সম্মানজনক অবস্থানে নেওয়া হবে।